আচ্ছা ঠিক আছে, তর্কের খাতিরে মেনে নিলাম সবটা সাজানো, আমি সবটা সাজিয়েছি। যা যা প্রমাণ আমি দেখিয়েছি সব মিথ্যে, তাই তো? ঠিক আছে, আমার কথা বিশ্বাস করতে হবে না, কিন্তু আপনাদের বাড়ির মেয়ে অয়না, ও যদি নিজে মুখে সত্যিটা স্বীকার করে তাহলে? অয়না, দেখো সবাই আমায় মিথ্যেবাদী বলছে, এবার সব কিছু তোমার উপর ডিপেন্ড করছে। প্লিজ সত্যি কথাটা সবার সামনে বলে দাও। অয়না, অয়না তুই আমার শেষ ভরসা, প্লিজ প্লিজ সবাইকে এবার সত্যিটা বলে দে না, প্লিজ বলে দে, সবাই আমাকে ভুল ভাবছে, বলে দে না লক্ষ্মীটি, প্লিজ সবাইকে সত্যিটা বল না। অয়না, শুভলক্ষ্মী ঠিক বলেছেন, সত্যিটা সবার জানা উচিত। তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি। গাড়িতে বললাম না, সত্যি কথাটা বলো, বলো। তুই কেন ওর উদ্দেশ্যটা বুঝতে পারছিস না? কেন এই ভুলটা করছিস? অয়না, এখন থেকে আমার পারমিশন ছাড়া তুমি কিচ্ছু করবে না। আমি বললে উঠবে, আমি বললে বসবে, আমি তোমাকে যেরকম চালাবো তুমি ঠিক সেরকম চলবে। বল না। বৌদি ভাই মিথ্যে কথা বলছে, ও নিজে মন্দিরে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিয়েছে। অয়না, এটা কেন বলছিস? এগুলো তো মিথ্যে কথা, তুই সত্যিটা বল, সত্যিটা বল অয়না। দাঁড়া দাঁড়া সৌরি, তুমি কি আবার ওকে থ্রেড দিচ্ছ নাকি? শুভ, আমরা সবাই মিথ্যে কথা বলছি, একমাত্র শুধু তুই সত্যি কথা বলছিস, তাই তো? হ্যাঁ মাই গশ, তুমি আমার মেয়ের একদম ধারের কাছে ঘেসবে না, একদম ঘেসবে না ধারের কাছে। আমার কথা একবারও বিশ্বাস করছে না, একবারও কেউ আমার কথা বিশ্বাস করছে না। আদি, আদি তুমি এদিকে এসো তো, ওদের সবাইকে বলো আমি কিছু করিনি, আমি তুমি ওদেরকে বলো না, তুমি প্লিজ ওদেরকে বলো না, তোমার শুভ মিথ্যে বলতে পারে না, ওদেরকে একবার বলো না, ওরা কেউ বিশ্বাস করছে না। তোমার হয়ে আমি কাউকে কিছু বলবো না, কারণ আমিও এটা বিশ্বাস করি যে তুমি মিথ্যে কথা বলো, মাঝে সাঝেই বলো। আজকে নিজের চোখে আমি তোমাকে আর আকাশকে বাজারে একসঙ্গে দেখেছি। কেন বল, কেন এই মিথ্যে কথাটা বললে? কেন বলেছিলে যে তুমি বাজারে একা গেছো? ওখানে গিয়ে কি এইসব প্ল্যানিং হয়েছিল? আমি মাঝে মাঝে ভাবতেও পারি না আমার শুভলক্ষ্মী কতটা পাল্টে গেছে। কি কারণ ছিল পেছনে বলো, তুমি আমায় খুলে প্লিজ আমাকে পরিষ্কার করে বলো, আমি মেনে নেব। কিন্তু এতগুলো প্রমাণের মুখে দাঁড়িয়ে না মিথ্যেটা আর বলো না, আমি সব স্বীকার করে নেবো, ঠিক ভুল আগেও তো করেছি। প্লিজ শুভ, কি কারণ ছিল? আমি তো জানতাম আমার শুভলক্ষ্মী কোনোদিন মিথ্যে কথা বলে না, তো সেটাও দেখে নিলাম আমার শুভলক্ষ্মী মিথ্যে কথা বলে। কি কারণ ছিল বল প্লিজ, প্লিজ শুভ, মিথ্যে কেন বললে? আমি মিথ্যে বলছি না, আমি মিথ্যে বলছি না। কে বলো তো, তুমি এত কিছুর পরেও মিথ্যে কথা বলে যাচ্ছ? সবাই মিলে প্রমাণ দিচ্ছে। দাদা ভাই নিজেই বলছে তোমাকে আকাশ সেনের সাথে দেখেছে, তারপরেও তুমি মিথ্যে বলে যাচ্ছ। তুমি কিছুতে সত্যি অ্যাকসেপ্ট করবে না। শুভ, তুই না খুব বাড়াবাড়ি করছিস, খুব বাড়াবাড়ি করছিস। আমাদের পরিবারের মান সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়ে তুই কি করতে চাইছিস বলতো? তুই আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ কেন নষ্ট করছিস? কেন নষ্ট করছিস? আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। আমি ঘরে যাচ্ছি। দাদু ভাই, আমি আর সামলাতে পারছি না, কত সামলাবো আমি বলো তো? আমাদের বাড়িতে যা কিছু হচ্ছে আমি নিজের চোখে আর দেখতে পাচ্ছি না। তুমি বলো, এটা কি দেখা যায়? তুমি এসব বন্ধ করো, থামাও এসব দাদু ভাই, এসব থামাও। ঠাম্মি, এই তুমি কোথায় যাচ্ছ? ওইদিকে যাওয়ার রাইট তোমার চলে গেছে।
শুভ, তুই অনেক উপকার করেছিস, আর দরকার নেই, তুই ওদেরকে ক্ষমা দে প্লিজ। একদম ঠিক বলেছো মেজোকা। তোমাকে আর ঠাম্মিকে নিয়ে ভাবতে হবে না, আমাদের ঠাম্মি এবার থেকে আমরা বুঝে নেব। হ্যাঁ, আমি একটাই কথা বলবো তোমাদের সবাইকে, শুভ কিন্তু মিথ্যে কথা বলে না। আমি এখনো শুভকেই বিশ্বাস করব। তোমরা কেউ ওকে চিনলে না। আপনি কি বলতে চাইছেন? তাহলে কি আমার মেয়ে মিথ্যে বলেছে? হ্যাঁ মা, কেন? অয়নার মিথ্যে বলে কি লাভ? আমি যে মিথ্যে কথা বলতে বাধ্য হচ্ছি মম, আমার তো সত্যিটা বলার কোনো উপায়ই নেই। বৌদি ভাইকে শুধু শুধু ব্লেম করতে বাধ্য হচ্ছি আমি। আই এম রিয়েলি হেল্পলেস। তোমরা একবারও আমার কথা ছেড়ে দাও শুভ, তুমি আর কিছু বলো না, কারণ তুমি এখন যাই বলবে সবটাই তোমার এগেনস্টে যাবে। রাইট শুভদী, তুই যদি সত্যি বলে থাকিস তাহলে প্রমাণ দে। অনেক হয়েছে আমি, চলো আমি তোমাকে ঘরে ছেড়ে আসি। আমি না না শুভ, একদম, এই পরিবারের অনেক ক্ষতি করে দিয়েছো, আর নয়, আর নয়। জানো তো, মাঝে মাঝে আমার মনে হয় তোমাকে বিয়ে করেই আমি জীবনের সবথেকে বড় ভুল ডিসিশন নিয়ে ফেলেছি। আমি তোমার পরিবারের ক্ষতি করেছি, তুমি এই কথাটা বলতে পারলে? বলতে পারলাম না। দাদা, শুভ যা করেছে করেছে, কিন্তু তুই এটা কি করলি বলতো? না মানে শুভ যতই তোকে সাপোর্ট করুক, তুই একবারও আমায় কিছু জানালি না। এই অয়নার সাথে যে তুই সম্পর্কে আছিস সেটা একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না। আমি বাধা দিতাম দাদা তোকে। দেখ দেখ আমার পরিবারের মানুষগুলোর কি অবস্থা, আমার শ্বশুর শাশুড়ির অবস্থা দেখ, কষ্ট পাচ্ছে তারা। আর এই শুভলক্ষ্মী, এই শুভলক্ষ্মী, তুমি আমাকে বলো না আমি এই পরিবারের শত্রু? তুমি তো এই পরিবারের সব থেকে বড় শত্রু গো। একটার পর একটা সর্বনাশ করে চলেছো এই বাড়ির। প্রথম সর্বনাশ, দেবিকা আন্টিকে এই বাড়িতে অ্যাক্সেস দেওয়া। সেকেন্ড, দেখো না তোমার স্বামী আদ্রিতের কি অবস্থা হয়েছে। আদ্রিতের মা শয্যাশায়ী, আর এখন এখন অয়না। হ্যাঁ অয়না, কি চাও তুমি? কি চাও? এই পরিবারের প্রত্যেকটা মানুষ ধ্বংস হয়ে যাক, শেষ করে দিতে চাও এই পরিবারকে? বলো, চুপ করে আছো কেন বলো? আমি পারছি না, এই মেয়েটাকে আমি সহ্য করতে পারছি না আমার চোখের সামনে। হয় আজ এই বাড়ি থেকে শুভলক্ষ্মী বেরোবে, আর তা নয় আমার মৃতদেহ বেরোবে। তোমরা কিন্তু ভেবো না আমি বাজে কথা বলছি। আমি পুরবি, শেষ করে দেবো নিজেকে। শুভ যখন আমাকে শেষ করে দিয়েছে তখন আমার মরতেও কোনো ভয় নেই। ছোট মা, এইসব কি হচ্ছে? পুরবিকে আটকাও, আটকাও, কেউ একজন আটকাও ওকে। ছোট মা দাঁড়াও, ছোট মা। ছোট মামা, কি করছো? কিসের জন্য দাঁড়িয়ে আছিস? এই রয় পরিবারকে শেষ হতে দেখবি তাই তো? আজই আমি এই বাড়ি থেকে বের করে দেবো। যা, বেরিয়ে যা এই বাড়ি থেকে। আজ থেকে এই ভিড়ের মধ্যেই আবার নতুন করে নিজের পরিচয় খুঁজবো আমি। শুভলক্ষ্মী তার নিজের পরিচয়ে বাঁচবে।